থাক, বাড়িতে গিয়ে না বললে নয়। আমি বাড়িতে গিয়ে আমার পিতার কাছে স্কুলে এসে দুষ্টামি করে কিন্তু তো একটা বেজার বাজিয়ে চলো আজকে মতো তোমাদের স্কুল এখানে ছুটি। সাগর আর বিষয় আসে সকালবেলা স্কুলে গেল, এখনো পর্যন্ত ওরা ফিরে আসছে না, এর কারণ আমি বুঝতে পারছি না। দেখি মা বিষয়া, তোমার মুখখানা মলিন দেখতে পাচ্ছি কেন মা? তার মুখখানা মলিন জ্বর গুলো ভেঙে গুড়িয়ে যায়, বলো মা বিষয়া, বলো তোমার কি হয়েছে? অবশ্যই করবো, বাড়ির চাকর সত্যবান যেমন শাস্তি দেখো, এই শাস্তির কথা সে কোনোদিন ভাবতেও পারবে না। এই জাতির সত্যবানকে বাঁচিয়ে দে। মহারাজ তোমাকে ডেকেছি। সত্যবান, তুই নাকি স্কুলে গিয়ে আমারই পুত্র সাগর বাসাকে তোমারই পুত্র বলে উপহাস করেছিস। রাজন হে সত্যি সাগর ভাষা আমারই সন্তান
বাড়ির চাকর হয়ে স্কুলে গিয়ে আমার পুত্রকে যে অপমান পদস্থ করেছিস তারই পরিবর্তে তোকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি দেখার পরে সাধারণ পৃথিবীর চাকরেরা আতঙ্কে চলে উঠবে। কে আছিস চাকরকে পাঠিয়ে দে। হরে 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 কৃষ্ণ তোমার কি লোক থেকে খেতে ইচ্ছা হয় কাউকে দেখতে ইচ্ছা হয় হাতে নয় হাতে পাঠিয়েছিলাম সত্যবান হত্যা করে তার তত্ত্ব পাইলে আমাকে উপহার দেওয়ার জন্য, কিন্তু সেখানে নাকি সাগরকে সত্যবানকে মুক্ত করে দিয়েছেন। আমার পুত্র সাগরের এত বড় শ্রদ্ধা এ আমি কল্পনা করতে পারছি না। এই কে আছিস? সাগর ভাষা পিতা বলুন পিতা, আপনি আমাকে কেন দেখেছেন? সাগর ঠিক আছে বলুন, তুমি নাকি কালী ভাইয়ের মন্দিরে গিয়ে বন্দীকে মুক্ত করে দিয়েছ? হ্যাঁ, শুধু কেন? হ্যাঁ পিতা, বন্দীকে হত্যা করতে দেয়নি। কেন পিতা? সে আমাকে নিজের সন্তান বলে প্রহার করছে, তার জন্য আমাকে হত্যা করতে দেয়নি। সাগর, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? বলো কেন তাকে মুক্ত করে দিয়েছো? বলো। ওকে পিতা
বাবা না, বিশ্বাস কর বাবা, আমি তোর পিতা, আমি তোর জন্মদাতা, আমি তোকে ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলেছি। বিশ্বাস কর আমি তোর পিতা। তাহলে কি ভুল করেছি? আপনি দিতে হয়, আপনি আমাকে দিন, তাহলে এমন করে বলবেন না পিতায়া। আচ্ছা সত্য বলি, সত্যি করে ভালো তো তোমার পরিচয় কি, বা তোমার এই সাগর ভাষার পরিচয় কি? আপনি যখন আমাকে ওর জন্ম পরিচয়ের কথা বলেছেন, এখন আমার বলতে আর কোনো বার্তা নেই। আমি যে ঘটনা আপনার সম্মুখে আমি উপস্থাপন করবো মহারাজ, সেটা আমার মন গড়া গল্প নয়, অবাস্তব মিথ্যে নয়। ছোট্ট একটি পরিবারের সুখ দুঃখের জীবন্ত দড়ি আপনি শুনবেন মহারাজ? বলা সত্যবান, আমি শুনতে চাই। তাহলে শোনো, এই ঘটনা আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে আমাদের বাড়ি ছিল রাজা রণজিৎ সিংহের রাজ্যে। রণজিৎ সিংহ তখন আপনার এই সন্তান ছিল ওর মায়ের গর্ভে। মহারাজ, ওর বান্না বলছে সত্যবতী, ওর মাকে নিয়ে ঠাকুরের আরাধনা করে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে আমরা ভিড় কাটাচ্ছিলাম। বনের মাঝখানে লতা পাতা দিয়ে একটি কুটির তৈরি করে ওটাতে থাকতাম আর ঠাকুরের পূজা দিতাম। হঠাৎ করে একদিন রাজা রণজিৎ আমাকে বলল, শোনো সত্যবান, আমি গিয়েছিলাম অজয় রাজকে পরাস্ত করার জন্য, ফেরার পথে রাত হয়ে গেছে, তাই তো আজ রাতটুকু তোমার এখানে বিশ্রাম করে আগামীকাল প্রত্যুষে আমি চলে যাই। আপনার কি মনে পড়ে কি কথা মহারাজ? হ্যাঁ সত্যবান, তারপর কি হয়েছিল বলো? তারপর সেদিন যে মহারাজকে সহ্য ভাতার ব্যবস্থা করে দেব, এমন কোন জিনিস, এমন কোন বস্ত্র আমাদের ঘরে ছিল না মহারাজ। ওর মায়ের পরিবারের বস্ত্র ছিল, মহারাজকে সজ্জা পাতার ব্যবস্থা করে দিল। ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন জল্লাদ ওই রাজা রণজিৎ আমাকে ওর মাকে চাবুকের পর চাবুক মারতে লাগলো। শুধু ওখানেই ক্ষান্ত হয়নি মহারাজ। তারপর কি হয়েছে? আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে হরণ করে নিয়ে গেল ওই রণজিৎ রাজা ওর মাকে। মহারাজ, সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায় আমি উন্মাদের মতো ছুটে চললুম প্রাসাদে গিয়ে কৌশলে তার রকমের কাজে নিয়েছি মহারাজ। সেখানে প্রাসাদে গিয়ে জানতে পারলাম কিছুক্ষণ পর দাসী আসবে খাবার নিয়ে, ওই খাবারে বিষ মিশ্রিত করে দেবে যাতে এই খাবার খেয়ে সত্যবতী বেঁচে না থাকে, তার গর্ভে সন্তানও বেঁচে না থাকে। তারপর কি হয়েছিল বলো? কিন্তু কথাই বলি মহারাজ, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখেই বাকে। মহারাজ, আমি সংক্ষিপ্ত ভাবে আপনার কাছে বলবো মহারাজ, আজ যে সন্তান যুবরাজ বেশে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, তার জন্ম কোথায় হয়েছিল জানেন মহারাজ? বলো। তার জন্ম হয়েছিল এই রণজিৎ রাজার কারাগারে। রণজিৎ রাজার কারাগারে যখন সে দুনিয়াতে এলো, ঠিক ওই মুহূর্তে ধাত্রী আদেশ করলো, যাও ধাত্রী, এই শিশুটিকে একটি মাটির পাত্রে ভরে তাকে তুমি সাগর জলে ভাসিয়ে দাও।
চললো। ধাত্রী অগ্রভাগে আমি তার পেছনে ওরে ধাত্রী নিয়ে যাচ্ছি, আমার সন্তানকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। মানলো না। একবিংশ শতাব্দীর মানুষ এত নিষ্ঠুর, আপন ভাই ভাইকে একটি টাকা ধার দিতে গেলেও ভয় পায়। এত কঠিন যুগের মধ্যে এসে পড়েছি মহারাজ। ঠিক ওই মুহূর্তে ধাত্রী আমার কথা না শুনে অনেক দূর থেকে সাগরের জলে ভাসিয়ে দিল বাতিলটাকে। বাতাসে খেয়ে তাকে বাতিলটাকে নিয়ে গেল অনেক সাগরের গভীরে। কিন্তু মহারাজ এত সাগরের উত্তাল ঢেউয়ে আমি বাতিলের কাছে যেতে পারিনি। সাগরের তীর দিয়ে আমি ছুটে চলছি। দূর থেকে দেখলাম কেমন করে জালে আমার সন্তানের বাতিলটা আটকা পড়েছে মহারাজ। তারপর দেবহরগণের কাছে গেলাম, কাকতি মিনতি করেছি মহারাজ। শুনেনি তার আমার কাকতি মিনতি। নিষ্ঠুর পাষাণের মতো আচরণ করলো। বললো তুমি নগর নগরে ভিক্ষা করে আমাকে টাকা দাও, তাহলে তোমার সন্তানকে আমি দেবো। জানেন মহারাজ, আমি এই হাতে আমি নগর নগরে ভিক্ষা করেছি আমার সন্তানের জন্য, এই চাঁদ মুখ দেখার জন্য। টাকা নিয়ে প্রতারণা করে সন্তান আমাকে না দিয়ে খালি পত্র দিয়ে সন্তানকে নিয়ে চলে আসে আপনার কাছে মহারাজ। ছিল মহারাজ, আজ যে আপনি সিংহাসন উপবেশন করে আছেন, আপনি তো শুধু একটি পরগনার মালিক মহারাজ। আর এমন 10টি পরগনার মালিক ছিল আমার স্বর্গীয় পিতা। হ্যাঁ মহারাজ, তোমার পিতার নাম কি ছিল? আমার পিতার নাম স্বর্গীয় রাজা গজাধর। আমার পিতার পরম বন্ধু ছিল সত্যবান। তোমার পিতার অনুগ্রহেই আজ আমি সিংহাসনে অধিষ্ঠিত হয়েছি। সত্যবান আজ আর মিথ্যে বলবো না, তুমি চলনা রাস্তা হয়ে যাবো না। সত্যি সাগর ভাষা তোমার মহারাজে। কিন্তু সত্যবান তুমি আমার ধন সম্পদ, হিরে জহরত, মণি মুক্তা, এমনকি আমার সিংহাসন দিয়ে দাও। সাগর মাতাকে আমাকে ভিক্ষে দেওয়ার না, এমন অপরাধী আপনি আমাকে করবেন না মহারাজ। আমি গরিব হতে পারি মহারাজ, যা থাকতে পারে আমার ধন দৌলত, তবু আমি কি মানুষ মহারাজ? আমি কি পারি স্বার্থপরের মতো আপনার মুখ থেকে সাগর ভাষাকে চিনিয়ে নিতে? সাগর ভাষা আপনার সন্তান, আপনারই থাকবে, আমি লালন পালন করে যাবো মহারাজ। সত্যবান আজ এই মুহূর্তে তোমারই ঔরসজাত সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়ে যে উদারতার পরিচয় তুমি দিয়েছ, সেই উদারতার পুরস্কার স্বরূপ আজ থেকে তুমি এই উদয় রাজের প্রধান সেনাপতি। তুমি পালন করতে পারবো? পারবে সত্যবান, আমার বিশ্বাস তুমি পারবে। পিতা বলো বাবা। আমার বাবা যখন সেনাপতির পদে হয়েছে, তাহলে আমি আমার বাবাকে নিয়ে আমি হরিণ শিকারে যাবো। বাবা সাগর না, তুমি হরিণ শিকারে যেতে পারবে না বাবা। হরিণ শিকারে যেতে গেলে তো যুদ্ধ বিদ্যা শিখতে হয়, তুমি কি তা পারো? পিতা আমার বাবা আমাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিব। মহারাজ চলুন না, আপনার সন্তানকে শিকারের বেশে আপনি নিজ হাতে সাজিয়ে দেবেন মহারাজ। ঠিক আছে পুত্র, তোমার বড় বাসনা আমি পূর্ণ করবো। তাই চলো শেষা, চলো আমি তোমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসি। তাই চলো বাবা। আমি বলবো জানতে পেরেছি সাগর ভাষা নাকি অজয় রাজার কাছ থেকে দিন দিন বড় হয়ে উঠেছে। আমি তো ইতিপূর্বে বলেছি রাকে হরি মারে। আপনি আমার ভগবান, যে আমার সম্মুখে খোদা ভগবান যাই দাবি করবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব।
দেখাবো। সময় হলে সবই বুঝতে পারবেন। শোনো, এই মুহূর্তে তুমি আমার পত্র নিয়ে চলে যাবে অজয় রাজার কাছে। আগে মহারাজ, এই পত্রাঙ্গে আপনি কি লিখে দিয়েছেন? এই পত্র লিখে দিয়েছি, আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ওই সাগর ভাষাকে তলে হত্যা করা হয়। এই জন্যই তো বলি, আপনারা যারা রাবণ বংশে জন্মগ্রহণ করেছেন, আপনারা মানে বেঁচে থাকুন। যদি কখনো আমার সম্মুখে ওই ভগবানের নামোচ্চারণ করিস, তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ভগবান কে আপনি জানেন? আপনি নিজে। তাহলে আমি আসছি। ও বাবা, পড়েছি মগরের হাতে, আর খানা খেতে হবে একসাথে। যাই বাবা, কিছু করার নেই। কি এই পত্রে লেখা আছে সাগরকে পাওয়া মাত্রই তাকে বুঝদানি মারার জন্য। এখন উপায় উপায় আছে সত্যি। কি উপায়? আরে নয়নের কাজল দিয়ে ওই বিষকে বিষ হয়ে আবার উত্তম প্রস্তাব। আসেনি এটা যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে আয়। দেখিস খুব সাবধান। লা 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 লা। ও বাবা, বেলা তো অনেক হয়ে গেছে বাবা। আমি যাই বাবা। সব বাবা, বাচ্চান তুমি এখানে ঘুমিয়ে আছো? হ্যাঁ, আর আমি তোমাকে খুঁজে একেবারে সাগর আর সত্যবান গিয়েছে শিকারে, কিন্তু এরা এখনো পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ বুঝতে পারছে না। এই তো মহারাজে জয় হোক। এ হচ্ছে আমার মা। তোমার মা? হ্যাঁ পিতা। মহারাজ, এই হচ্ছে সত্যবতী, সাগর ভাষার মা। আপনার রাজ দরবারে আগমন। আমাকে তো আপনি চিনবেন না, আগে আমার পরিচয়টা দিয়ে বাবা, উনি আমি নরোত্তম গোসাই। কেউ বলে প্রণাম গোসাইজি, প্রণাম। আমাকে চিনতে পেরেছেন? বলুন তো আমি কে? আমার আম্মা, আমার মা সত্যবতী। প্রণাম, চিনতে আরে পেরেছি। আমি ঠিক বলেছিলাম না, ভগবান আছে। আমি যে জন্য এসেছি যে একটি কথা বলে আবার আমি চলে যাব। মামা আগে ভালো না। উনি কে? বলো না মা। উনি তোমার দাদু, যাও প্রণাম করে এসো। দাদু
হরে কৃষ্ণ দাদা। সাগর ভাষা রাগে হরি মারে কোনবে। আগে মহারাজ আমার পরিচয় হলো, আমাকে বলে নরোত্তম গোসাই, আর কেউ বলে পেটুক ঠাকুর। মানে আমি খাবারটা একটু বেশি খাই, সেজন্য আমি এসেছি। এই দেখুন একজন পত্রম, পত্র মানে পত্রম, পরে দেখুন কি লেখা আছে। মাননীয় অজয়রাজ গোসাইকে জিকে দিয়ে পত্র পাঠালাম। পত্র বাবার সাথে সাথে সাগরকে বিষয় দান করবেন। রাগে হরি মারে কে রাজা হরি। এমন তো কথা ছিল না। আগে মহারাজ শেষের অংশটুকু যদি আরেকবার পড়তে। সাগরকে বিষয় দান করবেন। একেই বলে রাগে হরি মারে। আগে মহারাজ তাহলে আমি নিজে থেকে বিবাহের কাজটুকু সমাধান করলে কেমন হয়? অবশ্যই থাকবে। আরেকটি কথা বলবো। বলুন। আপনাদের বিয়েতে কি পাঠা বলি হয়? আলবত বলুন। কয়টি পাঠা বলি হবে? 10টি বানাবো। ও বাবা, 10টি মানে 10টি পাঠার 20টি অন্নগোষ। আমি জাতীয় ব্রাহ্মণ পেটুক ঠাকুর। আগে আগে মহারাজ আনন্দের হাসি হাসতেন, আমার কথা শুনবেন না? শুনুন, পাঠার অন্নগোষ মানে বিচিগুলো সব আমার জন্য রেখে দেবেন। অবশ্যই রেখে দেব। গোসাইজি এরে বেটি, মহারাজ, আপনি যদি বলুন আমি মা বিশ্বকে সাজিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দাও। আগে মহারাজ তাহলে আর আমার বাবাজিকে এখানে রাখবেন কেন? ওনাকেও না হয় ভেতরে পাঠিয়ে দিন। তাই যাচ্ছি মহারাজ। আগে মহারাজ আপনাদের রাজ্য কি কুলীন ব্রাহ্মণ নামে কেউ কি নেই? অবশ্যই আছে। তাহলে আপনি ব্রাহ্মণকে ডাকুন। এই কে আছিস? ব্রাহ্মণকে পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাকে আবার কেন এই লিখেছেন মহারাজ? এটি পেটুক গোসাই। আপনি এখানে কেন? তুমি এই পাশে দাঁড়াও। এই যে পেটুক গোসাই মানে কুলীন ব্রাহ্মণ। আগে হ্যাঁ, আমি হয়েছি এই বংশের কুলীন ব্রাহ্মণ। তা আমি আড়ালে থেকে শুনেছি আপনি 10টি পাঠার 20টি অন্নকোষ একাই ভক্ষণ করবেন। আমার পঞ্চায়েত এসে এত বড় সাহস আপনি পেলেন তো? আমি যদি 20টি অন্নগোষ একাই ভক্ষণ করি, আপনি পাঠার বিচি রেখে দেবেন। এই তো আগে মহারাজ এই তো কথা। দেরি হলে বিলম্ব হতে পারে। এই কে আছিস? মা বিষয়াকে বিবাহের সাথে সজ্জিত করে এখানে পাঠিয়ে দে। মহারাজ বিবাহের অনুমতি প্রদান করে আপনিও যদি একটু আসতেন, তাহলে আমরা বিয়ের কাজ একেবারে। অবশ্যই আগে হ্যাঁ মহারাজ। আপনারা দুজন মিলে বিবাহের কাজ সম্পন্ন করুন। আমি অজ্ঞপটে যাচ্ছি। ঠিক আছে মহারাজ। এই যে পেটুক গোসাই, নরোত্তম গোসাই। আমি হয়েছি এই কুলের ব্রাহ্মণ। বিবাহ কিন্তু আমি পড়াবো। আগে আপনি হয়েছেন নিমন্ত্রণ গোসাই। আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি বল কনে তাকে দান করে তারপর বিয়েটা সম্পন্ন করছি। কনে ওই পাশে আসেন, বর ওই পাশে বসে। আগে দানের কাজটা করিনি। হ্যাঁ, এই বরের হাতটা দান। বরের হাতের উপরে কনের হাত রাখিবে। বরের বাবার নাম কি? অজয়রাজ। বরের নাম কি? সাগর ভাষা। সাগর ভাষা। এই যে ব্রাহ্মণ ঠিকই বলছে তো? আমি আছি তো, আপনি শুরু করেন। আচ্ছা, অজয় রাজের পুত্র নন, সাগর ভাষা নন। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? ও অজয় রাজের কন্যা বিষয়া সুন্দরী নং, কন্যা দানং বলায়নং পাশ কাটিলং বেতা তুলাইলং চাই বানাইলং চিংড়ি মাছ ধরিলং করলা বাজি করিলং জয় ঝম জয় ঝম জয় ঝম।